নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পন্সর সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত, যে লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিও। তোমার সাথে কিছুটা, তার সাথে কিছুটা, কিছুটা তোমার নিজের সাথে মিলবে, আর বাকিটুকু ছেড়ে দিও গাইডেন্স হিসেবে, কারো না কারো কাজে লেগে যাবে। তো চলো আজকে প্রোগ্রাম শুরু করি। তার আগে এটাই বলবো, তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, প্লিজ পাশে থেকো। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো, ঠিক আছে? আজকে দেখে নেবো কে চায় তোমাদের সঙ্গে সারা জীবন সম্পর্কটা রাখতে মন থেকে, আর সে কিভাবে সম্পর্ক নিয়ে কেনই বা চায়, ঠিক আছে? কে মন থেকে চায় তোমাদের সঙ্গে সারা জীবন সম্পর্ক রাখতে, আর সে কি চায়, এই সম্পর্ক নিয়ে তার আর কি কি ভাবনা আছে, এই সম্পর্ক নিয়ে সে কি ভাবে আর কি চায়, সেটা পরে দেখে নেবো 6টা কার্ড নিয়ে। 2টো কার্ড থেকে দেখে নেবো যে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে সারা জীবন রাখতে, কন্টিনিউ করতে। কিছু কমেন্ট আছে, সেগুলো আমি সন্ধেবেলা প্রোগ্রামে তোমরা পেয়ে যাবে। সন্ধেবেলা প্রোগ্রামে তোমাদের কমেন্ট গুলো উত্তর দিয়ে দেবো। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যে কে চায় তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কে চায় সম্পর্কটাকে কন্টিনিউ করতে তোমাদের সাথে। প্লিজ একজন হেল্প করো, তোমার ভিউয়ার্সের সঙ্গে কে চায় সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কেন চায় সেটা পরের কার্ডে দেখে নেবো। এখন দেখে নেবো যে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। চলো দেখে নিই কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আচ্ছা, যে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এখানে ফার্স্ট কার্ড কিন্তু অন্য কথাই বলছে। ফার্স্ট কার্ড বলছে তোমরা অনেকে হয়তো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। অনেকেই বলছে তোমরা, মানে সরি, ফার্স্ট কার্ড বলছে তোমরা অনেকেই আছো যারা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো। তো প্রথমে একটা কথা পরিষ্কার করে দিই, যে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সে কিন্তু এই কানেকশনটাকে কোনো ডিপ কানেকশন দেখে, এবং এই কানেকশনটাকে যথেষ্ট তার জীবনে দাম আছে, ঠিক আছে? এরম কানেকশনের মধ্যে গুলিয়ে ফেলে না এই কানেকশনটা, যে ঠিক আছে, আছে আছে, না আছে না আছে, এরকম নয়। অ্যাকচুয়ালি এই কানেকশনটা কিন্তু সে ফিল করে যে তোমার সঙ্গে তার একটা আলাদা বন্ডিং আছে, তোমার সঙ্গে আলাদা একটা টান আছে মনে। এরম কেউ চায়, এটা হয়তো বা সবার সঙ্গে মিলবে না, কিন্তু আজকে যারা দেখছো, আমি সবসময়তেই বলি যে ফার্স্ট কার্ডে সবসময় একটা আলাদা দখল থাকে পুরো রিডিং এর ওপরে। তো আজকে দেখো এখানে এই কার্ডটা তো এসেই গেছে যে তোমরা কেউ কারো টুইন্স এর সঙ্গে ডিল করছো, যদিও বা টুইন্স খুব রেয়ার, ওই জন্য আমি 5% এর বেশি কখনো বলি না। বাদ বাকি রইলো 95%, তারা কিন্তু অনেকেই ডিল করছো সোল লেভেলের, তা খুব তাদের হাই ভাইব্রেশনের। আর দ্বিতীয়ত অনেকে যেটা ডিল করছো সেটা হচ্ছে যে তাদের পাস্ট লাইফ কানেকশন আছে, মানে তোমাদের একে অপরকে দেখি চেনা মনে হয়েছে, হয়তো মনে হচ্ছে তোমরা একে অপরকে অনেকদিন আগে থেকে চেনো, বা কথা বলে হয়তো তোমাদের মনে হচ্ছে অনেক মিল আছে একে অপরের সঙ্গে, তোমাদের জীবনেও হয়তো অনেক কিছু মিল আছে। তো এরকম কোনো কানেকশন বলে তোমরা এই কানেকশনটাকে সবার থেকে আলাদা করে রাখো। তোমরা জানো যে এই কানেকশনটা আর অন্য কানেকশনের মতন নয়, এই কানেকশনটা অন্যদের থেকে আলাদা। আর সেটা তোমরা জানো, আর শুধু জানো না, সেটা মানো।
তাই জন্য এই কানেকশনটাকে তোমরা হারাতে চাইছো না বলে এই কানেকশনটাকে কন্টিনিউ করতে চাইছো। এখানে অনেকেই ভাবছো যে তোমাদের এই কানেকশনটা তোমাদের গড গিফটেড বা তোমাদের ডিভাইনলি গাইডেড কানেকশন। যেহেতু পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে তোমরা ডিল করছো বা হয়তো 5% আছে যারা টুইন্সের সঙ্গে ডিল করছো, মোট কথা কোনো ভালো কানেকশনের সঙ্গে ডিল করছো, তো তোমরা এখানে একে অপরের লাক ফেভার করো। তুমি তার জীবনে আসার পরে তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটেছে, তার জীবনেও ঘটেছে অতি অবশ্যই। তোমরা একে অপরকে বুস্ট আপ করেছো, তোমরা একে অপরকে সাপোর্ট করেছো, তোমরা একে অপরকে বুস্ট আপের কাজ করছো এবং পরবর্তীকালেও করবে। কেন যখনই কোনো গড গিফটেড কানেকশন আমাদের জীবনে আসে, তারা কিন্তু আমাদেরকে ব্যালেন্স করার জন্যই, সামলে নেওয়ার জন্য, আগলে রাখার জন্যই আসে। তো সেই ভাইব্রেশনটা অন্য কোনো ভাইব্রেশন থেকে পাওয়া যায় না। তাই জন্য আমরা ওই ভাইব্রেশনটাকে হারাতে চাই না, ওই কানেকশনটাকে হারাতে চাই না। তো মোট কথা যে চাইছে মন থেকে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করুক, তার কাছে কিন্তু এই সম্পর্কটা ভীষণ দামি। তার কাছে কিন্তু এই সম্পর্কটা প্রচুর পজিটিভিটিতে ভর্তি এবং তার কাছে কিন্তু এই সম্পর্কটা ভীষণভাবে আহ তার জীবনে প্রয়োজন আছে, ঠিক আছে? এরম কোনো কানেকশন, এরম কোনো মানুষজন তোমাদেরকে চাইছে যে তোমরা তার জীবনে থাকো, তোমার সঙ্গে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করো। চলো দেখিনি যে কি চায়। কি চায় তোমাদের সঙ্গে এই সম্পর্কটাকে সারা জীবন রাখতে। সোলমেট কার্ড এসছে কিরম দেখো, একটু বলে দিই। পাস্ট লাইফ রিলেশনশিপ আর সোলমেট, বুঝতে পারছো সে কেন তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়? কেন সে চায় তোমাদের সঙ্গে কানেকশনটা ব্রেক না হোক। যে তোমার খুব কাছের ভাবে, যে তোমার কেয়ার করে, যে তুমি যার কেয়ার করো, তো তোমরা তো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তো সে কখনোই চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, না তো তুমি চাও সে তোমার জীবন থেকে হারিয়ে যাও। তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে। আমি জানি না আজকে কানেকশন, সরি, আজকে এই তোমার এনার্জিটা কার কার সঙ্গে মিলছে। তবে যাদের সঙ্গে মিলছে তারা কিন্তু সত্যি খুব ভালো কানেকশনে আছে। এখানে বেশিরভাগ মানুষই আছে যারা সোলমেটের সঙ্গে ডিল করছো। আর ধরে নিলাম আমি সোলমেটের সঙ্গে ডিল করছো তোমরা অন্তত 70%, বাদ বাকি হয়তো কিছু পার্সেন্ট কাজ করছো তোমরা, না 70 কেন, 80% তোমরা সোলমেটের সঙ্গে ডিল করছো, ঠিক আছে? আর বেশ কিছু পার্সেন্ট, 15% মতন তোমরা যেটা কাজ করছো সেটা হচ্ছে তোমরা পাস্ট লাইফে আছো। আর 5% আছো তোমরা টুইন্স। তো সার্বিকভাবে তোমাদের এই কানেকশনটা তোমাদের কাছে খুব দামি। তুমি তার এনার্জিটাকে খুব ভালোভাবে নিতে পারো, সেও তোমার এনার্জিটাকে খুব ভালোভাবে নিতে পারে। এখানে তোমরা হয়তো কেউ প্রসেস মেনে করো, হয়তো বা প্রসেস না মেনেও তোমাদের পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে করতে পারো, কিন্তু এখানে কেউ তো আছো যে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। তুমি তার এনার্জি নিতে পারো, সে তোমার এনার্জি নিতে পারে, তার মানে তোমাদের মধ্যে একটা 50-তে গিভ অ্যান্ড টেক হয় এবং সেটা তোমাদের পরিপূর্ণতা দেয়। তুমি তার সঙ্গে যতক্ষণ থাকো সে কোথাও একটা ফুলফিল ভাবে, আবার সে যতক্ষণ তোমার সঙ্গে থাকে তারও একটা ফুলফিল ভাবে। তো তোমরা দুজনেই একটা একে অপরের সঙ্গে যখন থাকো, থাকো মানে আমি এখানে বলছি তোমরা এখন কথা বলো, কানেক্ট করো, কিছু না কিছু ভাবে যুক্ত হও, সেখানে তোমরা খুব শান্তি ফিল করো। সো যারা খুব দেখবে পাস্ট লাইফ কানেকশনে, বিশেষ করে যারা টুইন্সে আছে না, তাদের আমি আগেও বলেছি সবার সাথে থেকেও বড্ড একা ফিল করে, তারা কখনোই তারা পরিপূর্ণ ফিল করে না। তার কারণ একটাই, যে তার ডিভাইন কাউন্টার পার্ট তার সঙ্গে থাকে না। তো এরকম কোনো কানেকশনে তোমরা আছো। মোট কথা যে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সে কিন্তু খুব মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, ভীষণ টান অনুভব করে। এই কানেকশনটা না কোনো ওই হালকা ফুলকা কানেকশনের মধ্যে নয়, যে কানেকশনটা তোমাদের একদম অন্তর আত্মার সঙ্গে মিশে গেছে, এরম কানেকশন। হয়তো বা সবার জন্য এটা হবে না, কিন্তু যাদের জন্য হচ্ছে তারা একটুখানি এই কানেকশনের উপর জোর দাও, একটু কাজ করো, দেখবে এই কানেকশন তোমাদের জীবনটাকে ফুললি চেঞ্জ করে দেবে। কেননা গড গিফটেড কোনো জিনিসই কিন্তু বৃথা যায় না। যেগুলো গড গিফটেড হয়ে আসে জীবনে, সেগুলো কিন্তু অনেক 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 স্ট্রং হয়, সেগুলো কিছু কারণেই আসে।
আমি তোমাকে একটা হিরে দিলাম, এবার যাকে দিলাম গিফটটা সে কিরম ভাবে রাখবে সেটা কিন্তু তার উপর নির্ভর করছে। ফেলে রাখবে, অবহেলা করবে, কি ওটাকে কোনো প্রাধান্যই দেবে না, বা কারোকে দিয়ে দেবে, সে দিতেই পারে। কারণ আমার করার কথা ছিল গিফট, আমি গিফট করে দিয়েছি, কারণ ওটা তোমার প্রাপ্য ছিল। তো ঠিক সেরকম ব্লেসিং তোমার কাছে এসে পৌঁছে গেছে, তুমি তোমার কর্মফল দিয়ে অর্জন করেছো। এবার ব্লেসিং পাওয়ার পর তুমি কি করছো সেই সম্পর্কের সঙ্গে, সেটা একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো অতি অবশ্যই আমি যদি বলি, তো এরকম কানেকশন যারা ফিল করছো, কানেকশনের যত্ন নাও। কারণ যে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, সে কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট, যাকে ডিভাইন এনেছে তোমার জীবনে তোমার ভালো কোনো কর্মের জন্য। ঠিক আছে, চলো দেখিনি এই সম্পর্ক নিয়ে তার আর কি কি ভাবনা চিন্তা কাজ করছে। যে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, তার মনের মধ্যে আর কি কি চিন্তা ভাবনা কাজ করছে এই সম্পর্কটাকে নিয়ে। আমি কখনোই কিন্তু কোনো নাম্বার দিয়ে তোমাদের রিকোয়েস্ট করবো না পার্সোনাল রিডিং এর জন্য। আমি কোনো সময় রিকোয়েস্ট করবোই না কারোকে পার্সোনাল রিডিং এর জন্য। আমি নাম্বার দেবো তোমাদের যদি স্বেচ্ছায় মনে হয়, এখন বলছি না, আমি কথাটা বলে রাখলাম কারণ আমি দুটো কমেন্ট করে আমার মনে হলো এই কথাটা একবার করে রিপিট করে দেওয়া উচিত। তো প্লিজ, আমি কিন্তু কোনো কারোকে রিকোয়েস্ট করছি না বা কারোকে নাম্বার পাঠাচ্ছি না। কেউ এটা ভেবে ভুল করো না যে আমি বলছি পার্সোনাল রিডিং নাও বা কিছু। যদি কোনো সময় আমি করি তোমাদের জন্য, তো আগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তারপর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগে কমিউনিটিতেই দেবো, তারপর গিয়ে আমি লিংক দেবো। ঠিক আছে, যাতে কোনোভাবেই কোনো মানে অসুবিধাতে তোমরা না পড়ো, স্বচ্ছতা থাকে জিনিসটার মধ্যে, তাই জন্যই এটা করা। তো প্লিজ কমেন্ট সেকশনে কোনো নাম্বার দেখে, কারোর নাম দেখে সেটাতে প্রভাবিত হয়ে তোমরা অন্তত কিছু করো না। বাদ বাকি তোমাদের পার্সোনাল রিডিং যদি কোথাও থেকে নেওয়ার হয় নিশ্চয়ই নিতে পারো। আমি চাই না যে আমাকে ভেবে ভুল করো, তাই জন্য বলে দিলাম। তো চলো দেখে নি সম্পর্কটা নিয়ে সে আর কি কি ভাবে, কেন সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা সারা জীবন থাকুক। সত্যি তো, যখন মানুষের সম্পর্ক আসে, সম্পর্ক ভাঙে, বিশেষ করে এখনকার দিনে আশা ভাঙা তো কোনো ব্যাপারই নয়। সেখানে যখন কেউ মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে, তো চলো দেখে নি। এখানে তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, তোমার খুব পজিটিভ দেখে। সে দেখে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে যেগুলো তুমি প্রকাশ করো না, তুমি যেরকম তুমি সেরকম দেখাও না। আচ্ছা, এই কথাটা মানে অন্যভাবে নেবে না, এই কথাটা আমি এই জন্য বলতে চাইছি, তোমার মধ্যে হয়তো অনেক গুণ আছে, অনেক স্পিরিচুয়ালিটি, অনেক কিছু জানো, অনেক কিছু, তুমি স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক আছে, কিন্তু তুমি সেরকম ভাবে নিজেকে প্রকাশ করো না। আমি সেটার কথা বলছি। দেখো, এই এই যদি আমরা এই একজনকে দেখতে পাচ্ছি কিন্তু তার মুখটা দেখতে পাচ্ছি না, মুখটা চুল দিয়ে ঢাকা। আমি সবসময়তেই বলি চুলের একটা অনেক বড় মানে আছে, জানো তো। চুল খুলে রাখা, চুল বেঁধে রাখা, চুল কিন্তু একটা শক্তি দেখায়। তো সেটা একটা যদি বা অন্য সাবজেক্ট, আমি সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু দেখো মুখটা ঢাকা, তার মানে কি? সে নিজেকে প্রকাশ করছে না, কিন্তু দেখো হাতে জপের মালা, তার মানে সে কি করছে? কিছুর মধ্যে একটা ইনভলভ আছে, কোনো পজিটিভিটির মধ্যেই আছে। আর এই যে চুলটা দিয়ে চাপা মুখটা, সেখানে আমরা কি দেখছি? অনেক নক্ষত্র দেখছি, অনেক কিছু দেখছি, তার মানে কি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সে যে কানেক্ট করছে, সে কিছু জ্ঞান নিচ্ছে, সেটাকে কিন্তু সে নিজের মধ্যেই অ্যাবজর্ব করছে। সে কিন্তু ওটা অন্য কোথাও ছড়িয়ে দিচ্ছে না, তার ফলস্বরূপ যেটা পাচ্ছে ভালো, সেটা কিন্তু সে অন্যকে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে কেউ আছো যে হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি, যে খুব মেডিটেশন করো, কিছু না কিছু হয়তো প্র্যাকটিসও করো, আর সেটা কিন্তু সবকিছু ভালোর জন্য করো, সেখানে কোনো নেগেটিভিটি নেই। কেননা দেখো, এই ব্যক্তির মাথার পেছন দিকে প্রচুর গোল্ডেন কালার লাইট। আমরা যখনই ঈশ্বরের একটা কল্পনা করি, দেখবে তার মাথার পেছন দিকে প্রচুর আলো থাকে। এই আলোটা কিসের আলো? এই আলোটা হচ্ছে সবকিছু সে জানে, এবং শুধু তাই নয়, সে হচ্ছে যেমন সমৃদ্ধ সব দিক দিয়ে, সে একটা উজ্জ্বল আলোর মতন, সে কারোকে অন্ধকারে নিয়ে যেতেই পারে না। সে সবসময় ভালো কিছুই করতে পারে, তার জন্যই এত আলো। তো তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে,
তোমার পার্টনার তোমাকে এরকমই দেখে যে তুমি কিছু না কিছুর সঙ্গে তো ভীষণভাবে যুক্ত, তার জন্য তোমার এত পজিটিভ অরা, এত সুন্দর তোমার ভাইব্রেশন। সে ফিল করতে পারে, কেননা যেহেতু এখানে তোমরা পাস্ট লাইফ কানেকশনে আছো, সোলমেটে আছো, টুইন্সে আছো, তো অবভিয়াসলি সে তোমাকে ফিল করতে পারবে। আর এগুলো তো ফিলিংসেরই কথা, এগুলো তো উপরে শরীরের উপরে লেখা থাকে না। কিন্তু তুমি সেটাকে সম্পূর্ণ হাইড করে রাখো। তার জন্য আমি এখানে বললাম যে তুমি যেরকম, তুমি কিন্তু সেরকম দেখাও না। এই জন্য তুমি যখন সবার সঙ্গে মেশো খুব নর্মাল, খুব স্বাভাবিক, তোমার মধ্যে যে অনেক কিছু আছে, অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু হিডেন পাওয়ার আছে, তুমি যে অনেক কিছু জানো, করতে পারো, সেগুলোকে তুমি সামনেই আনো না, সেগুলোকে তুমি শুধুমাত্র কাজের জায়গাতেই রেখেছো। বাদ বাকি তুমি যখন সবার সাথে মিশছো, খুব সাধারণ মানুষ, সাধারণ ভাবেই মিশছো। তো তোমার হিডেন পাওয়ার যেটা আছে, তোমার পার্টনার জানে, যেহেতু তোমার সঙ্গে সে খুব যুক্ত, তার জন্য। তো তোমাকে একজন এরকম এরকম মানুষ দেখে, তো সে ওর জন্য চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। অ্যাকচুয়ালি এরকম মানুষগুলোকে আমরা হারাতেও চাই না। কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে সারা জীবন কন্টিনিউ করতে? কে চায়? যে চায় তোমার সঙ্গে সারা জীবন সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সেখানে তোমাদের কিছু না কিছু থার্ড পার্টি আছে, হতে পারে সিচুয়েশন, হতে পারে কোনো অন্য ব্যক্তি। তবে এখানে যদি আমি বলি 80% বলছে তোমাদের সম্পর্কের মধ্যে অন্য কোনো ব্যক্তি আছে। সে একজনও হতে পারে, 10 জনও হতে পারে, কিন্তু আছে। দেখো এখানে তোমরা কার্মিক রিলেশনশিপে আছো। আমি সবসময়তেই বলি কার্মিক রিলেশনশিপ সবাই আমরা তার মধ্যেই আছি, কর্মের বাইরে কিচ্ছু নেই। কিন্তু যদি কোনো খারাপ কর্ম দিয়ে আমরা কারোর সঙ্গে যুক্ত হই, তাহলে সেই সম্পর্কটা আমাদের খুব পেন দেয়, ঠিক আছে? বারবার ঝগড়া ঝাঁটি, সেপারেশন, তোমার রিভেঞ্জ নেওয়া, বা খুব খারাপ ভাষায় কথাবার্তা বলা, তার মানে কি, যেগুলো আমাদের বারবার হার্ট করে এবং জীবনটাকে এক এক সময় অতিষ্ঠ করে তোলে। সেরকম কোনো রিলেশন যদি থাকে, তাহলে জানবে অতি অবশ্যই কোনো কর্ম দিয়ে যুক্ত হয়েছিল, যে কর্মটা খারাপ ফল হিসেবে এটা হয়ে গেছে। কারণ আমরা তো শুধু এই জীবনে না, আমরা কিছু কর্ম নিয়েও আসি, যেগুলোকে আমাদের ক্লিয়ার করতে হয়, সেখানে আমাদের কোনো হাত নেই। অনেক সময় আমরা বলি যে এই মানুষটা সারা জীবন ভালো করে গেল, কিন্তু নিজে কি পেলো, কত দুঃখ পেলো, কষ্ট পেলো। তার মানে কি, এই জীবনে যে সে ভালো করলো, সময় নিশ্চয়ই তাকে ভালো কিছু ফেরত দেবে। আর যেটুকু বাকি থাকবে, সে আবার পরের জীবনে সেটাকে কমপ্লিট করে নেবে। কিন্তু হয়তো তার কিছু কর্মফল ছিল, যেগুলোকে তার রিলিজ করে দেওয়া দরকার ছিল বলেই তার জন্ম হয়েছে, এবং আমরা তাই জন্যই জন্মেছি। প্রত্যেকের কিছু কাজ আছে বলেই জন্মেছি। যদি আমাদের কাজ না থাকতো, তাহলে তো আমরা জন্মাতামই না, তাহলে আমরা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যেতাম। কিন্তু সেটা যখন হয়নি, আমরা যখন জন্মেছি, তার মানে আমাদের একটা কিছু গল্প থাকবেই। আর সেই গল্পতে আমরা চলতে বাধ্য, সেই গল্পটাকে আমরা কন্টিনিউ করতেও বাধ্য। সেখানে আমরা কিছুটা ভালো কর্ম দিয়ে আটকাতে পারি, ভালো ভাবনা চিন্তা দিয়ে আটকাতে পারি, কিছু বিশ্বাস দিয়ে আটকাতে পারি। তো এখানে দেখো, কেউ তো একটা আছে, নয় তোমার, নয় তার তরফ থেকে তোমাদের বারবার একটা সেপারেশন দিয়ে দেয়। এখানে তোমরা এটা ফিল করছো, যেহেতু তোমরা একটা ভালো কানেকশনের সঙ্গে এসছো পরবর্তীকালে, তোমাদের এটা মনে হতেই পারে যে এই কানেকশনটা তো আগেও আসতে পারতো। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তোমরা এত কিছু ফেস করেছো বলে আজকে যে কানেকশনটা ভালো তোমাদের জীবনে এসছে, তোমরা যেটা ভালোভাবে নিতে পারছো, যদি প্রথম থেকে এই কানেকশনটা থাকতো তোমাদের, তাহলে তোমরা হয়তো এত গভীরতা বুঝতে পারতে না। তোমাদের সোলটাকে জাগানো উচিত ছিল, সেই জাগানোটাও হতো না। সবকিছু যদি আমরা ভালো পেয়ে যাই, তাহলে তো জিনিসটা আমরা বুঝতে পারবো না যে আমাদের কতটা স্ট্রেংথ আছে, আমাদের কে আপন। যেমন আমরা খুব খারাপ সময় বুঝতে পারি, দেখবে তুমি যাকে এন্টারটেনমেন্ট করতে পারছো, যতক্ষণ তুমি এন্টারটেইন করতে পারছো, তখন তোমার জীবনে অনেক কেউ থাকবে। কিন্তু একটু যদি তুমি এন্টারটেইন করা বন্ধ করো, বা হয়তো তুমি যদি তোমার দুঃখতের মধ্যে থাকো, তো তোমার পাশ থেকে দেখবে অটোমেটিক্যালি সেই ভাব মানুষগুলো সরতে শুরু করবে, যে এখান থেকে তো আমি কিছু পাচ্ছি না, এখানে থেকে কি হবে, আমি বরঞ্চ এই সময়টা অন্য কোথাও কাটিয়ে নিই, আবার যখন ঠিকঠাক হবে তখন আবার এই সময় সম্পর্কে আসবো। তো এরকম মানুষই বেশি থাকে। তুমি সেখান থেকে একজন কি দুজনকে পাবে, যে তোমার ওই সময়টা তো সারা তোমার সঙ্গে সারা কন্টিনিউ তারা থেকে যাবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা, গন্তব্য তো তোমাদের এক,
আর সেই গন্তব্য দেখো সূর্য উদয় হয়েছে, সূর্য উদয় সবসময় বলে ভালো কিছু আছে, সেখানে তোমরা হেঁটে চলে যাচ্ছ, কিন্তু তোমাদের একটা কার্মিকের সঙ্গে যেহেতু বন্ধন আছে, তোমাদের পথটা খুব স্মুথলি নয়, এগোচ্ছে এবড়ো খেবড়ো ভাবে, কিন্তু তাও তোমরা এগোচ্ছ, তাই না? এটাও তোমাদের একটা পাওনার মধ্যেই পড়েছে, ঠিক আছে? তোমাদের যেমন কিছু ব্যাড কর্মার জন্য হয়তো কার্মিক রিলেশনশিপে তোমরা আছো, সেখানে নাজেহাল হয়ে গেলেও তোমাদের থাকতে হচ্ছে হাসি মুখে, সেখান থেকে তোমাদের ভালো কর্ম তোমাদের জীবনে এরম একজন ডিভাইন কাউন্টার পার্ট দিয়েছে, যে তোমাকে অনেকটাই সামলে নেবে। এবং তোমরা যদি একটু ভালো করে ভাবো, যদি সত্যি কারোর জীবনে ডিভাইন কাউন্টার পার্ট আসে, তো দেখবে যে সময় সে এসছিল, সেই সময় থেকে পরবর্তীকালে সময়গুলো দেখবে যে অনেকটা সে তাকে সাপোর্ট করে দিয়েছে। সবসময় যে পাশে থেকে কথা বলে গল্প করে একসঙ্গে ঘুরে বেরিয়ে হয়েছে তা নয়, অনেকটা অনেক সময় এনার্জি দিয়ে তাকে সাপোর্ট করে করে কিন্তু একটা জায়গায় এনে পৌঁছেই দেয়। তো তার জন্যই তোমার পার্টনার চায় তোমার সঙ্গে রিলেশনশিপটাকে সারা জীবন রাখতে, কারণ তুমি তার কাছে খুব আপনজন। সে কেন চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, দেখে নিই একটুখানি। হ্যাঁ, থার্ড পার্টি যে তোমাদের শিওর আছে গো, এটা তোমাদের একদম ডাবল কনফার্মেশন হয়ে গেল। একটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ, আর এখানে পরিষ্কার এসে গেল থার্ড পার্টি ইনভলভমেন্ট। তোমাদের মধ্যে কেউ থার্ড পার্টি রোল প্লে করছে, ঠিক আছে? কেউ তোমাদের সম্পর্কের ওপর নজর রাখে, কেউ তোমাদের সম্পর্ককে নেগেটিভিটি সেন্ড করে, কারোর খুব ডেভিল এনার্জি তোমাদের সম্পর্কের ওপর কাজ করে, এবং কেউ তো চায় কারোকে নিজের থেকে কিছুতেই আলাদা করবে না, সে তোমাকে সঙ্গে সঙ্গে কন্টিনিউ কিছু না কিছু ভাবে বেরিয়ে যায়। এমন কিছু কাজকর্ম করবে যে তুমি ইনভলভ না হয়ে ইনভলভ হয়ে যাবে, এমন কিছু হয়ে যাবে যে তুমি যেটা করতেই চাওনি ভাবতেই চাওনি সেটা তুমি ইনভলভ হয়ে গেলে, এমন কিছু ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে হয়ে যাবে যে ভুল বোঝাবুঝির মধ্যে তুমি দূর দূরান্ত পর্যন্ত নেই। তার মানে এখানে কেউ তোমাকে তার কাজের সঙ্গে ইনভলভ করে নিচ্ছে। ধরো তুমি তার সঙ্গে একটা কথা বলেছো একটা অন্য কিছু ভেবে, সে হয়তো তোমার পার্টনারকে সেই কথাটা এমন ভাবে বললো যেন তার কোনো দোষই নেই, তুমি এই কথাটা তাকে বলেছো। তার মানে কি তোমাদের মধ্যে একটা ফ্রিকশন লাগিয়ে তোমাদের মধ্যে এবার চললো, যেটা সেটা হচ্ছে একটা গন্ডগোল বা সন্দেহ। এখানে কেউ আছে তোমাদের মধ্যে বারবার একটা সন্দেহর বীজকে ফেলে দেয়, সে খুব ভালো করে জানে। যেমন দেখো, পরিষ্কার জায়গা হলো আমরা যদি একটা চিনির টুকরো ফেলে রাখি, আমরা কিন্তু জানি কিছুক্ষণ পর পিঁপড়ে হয়ে যাবে স্বাভাবিকভাবে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে রিলেশনের মধ্যে কেউ না কেউ তো চায় যে ছোট্ট একটা এমন কিছু করে দেবো যেটা থেকে তোমরা দুজন লড়তে শুরু করবে, কেন তার উদ্দেশ্য হচ্ছে এখানে তোমরা লড়বে। তোমরা যত লড়বে তত তো আলাদা হবে, আর যত আলাদা হবে তত তার সুবিধা হবে তোমার সঙ্গে অ্যাটাচড হতে। তো ফার্স্টে তার রুলসই হচ্ছে তোমাদের সঙ্গে একটা ভাগ আনতে হবে। যত তোমরা একে অপরকে ভুল বুঝবে, যত তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা বন্ডিংটা কমজোরি হবে, তত তার সুবিধা হবে মধ্যিখানে আসার জন্য। সেটা তো সে চায়। তার জন্য কি হচ্ছে, সে কি চাইছে যে কিছু না কিছু ভাবে এই সম্পর্কটা আমার চাই। এবার তুমি তার কাছ থেকে আসতে চাইছো না, তাহলে তাকে তো কিছু প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং প্লটিং করে সে ভাবছে যে ওই চিনির টুকরোর মতন আর কি, কিছু একটা ফেলে দেবো মধ্যিখানে, এমন একটা সিচুয়েশন করে দেবো ওরা দুজন লড়বে, আমি তো কিছু জানি না, আমি খুব ভালো, আমি এসবের মধ্যে নেই, ভীষণ ভালো, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। তো এখানে একটু চোখ কান খোলা রাখো, কে থার্ড পার্টি কেনই বা এরকম করছে তাকে অ্যাভয়েড করো, একটা বাউন্ডারি দাও, হ্যাঁ। আর নিজেদের মধ্যে কন্টিনিউ ঝগড়া না করে নিজেদের মধ্যে তোমরা চেষ্টা করো সেটাকে সব ঠিক করে ফেলা, কারণ এখানে দেখো তোমরা টুইন সোলের সঙ্গে ডিল করছো, তোমাদের না এই কানেকশনটা খুব ভালো, খুব ভালো। যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে ভীষণ ভাবে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকে। কেননা ওই দেখো, যখন একটা কথা একটু বলি সব থেকে সহজ হবে বুঝতে, যখন মিলিটারিতে ট্রেনিং হয় দেখবে খুব শক্ত ট্রেনিং হয়, খুব শক্ত। কেননা হয়তো সারা জীবন যখন তারা এই কাজের মধ্যে থাকে, অনেকটা হয়তো এতটা কঠিন মুহূর্তে হয়তো ফেস নাও করতে হতে পারে যে তার জীবনে হলো না, বেশিরভাগ ক্ষেত্রেই হয়, অতি অবশ্যই হয়। কিন্তু যখন ট্রেনিং পিরিয়ডটা থাকে প্রচুর কষ্ট হয়। কেন কষ্টটা হয়, তাদের তো তৈরি করতে হবে সব রকম ভাবে, তাদের জীবনে সেটা নাই ঘটুক তাও তাকে তৈরি থাকতে হবে। তো তৈরি থাকার জন্য তাকে এটা
কন্টিনিউ তার একটা পরীক্ষা চলে। তো যেহেতু তোমরা স্পিরিচুয়াল কানেকশনে আছো, তোমাদের একটা ব্লেসিং দিয়েছে, তো তোমাদেরকেও তো একটু দেখে নেবে যে তোমরা সেটা কতটা নিতে পারবে, কতটা তোমরা সেটা তোমার স্ট্রেংথ রাখো। তো তার জন্য ডিভাইন একটুখানি তোমাদেরকে এইসব এদিক ওদিকে একটু কানেকশন দেবে। এটাতে এত কিছু ভাববে না, সেখান থেকে তোমরা ঠিক বেরিয়ে আসবে, ঠিক বেরিয়ে আসবে সেখান থেকে। শুধু নিজেদের মধ্যে বন্ডিংটা, ফাউন্ডেশনটা স্ট্রং রাখো। আর কানেকশন কখনো একজনের হয় না। যাকে তুমি নিজের ভাবছো তার দুঃখটাও তোমার, যাকে তুমি নিজের ভাবছো তার সুখটাও তোমার। এরকম নয় যে সুখের সময়টা আমার, দুঃখের সময়টা সে একা কাটাবে যাবে। তো তোমরা খুব যদি ভালো করে অবজার্ভ করে দেখো, যারা এরকম পার্টনারের সঙ্গে ডিল করছো, তারা কিন্তু এর মধ্যে অনেক কিছু মিল পাবে। তোমার পার্টনার কিন্তু কোনো পরিস্থিতিতে তোমাকে ছেড়ে যাবে না, এবং সে তোমার দুঃখেরও সঙ্গী, সুখেরও সঙ্গী। আর যারা আমাদের সুখের সঙ্গী, দুঃখের সঙ্গী, তারা আমাদের সুখের সঙ্গীতে আগে থাকার তাদের অধিকার আছে। সেপারেশন ইজ অ্যান ইলিউশন। তোমার পার্টনার দিয়ে তোমার সঙ্গে সেপারেটেডও থাকে, তাও তার মনে হয় না যেটা সেপারেশন, কারণ মন থেকে তো এক। অ্যাকচুয়ালি আমরা সেপারেশন যেটাকে বলি সেটা হচ্ছে বাহ্যিক জগতে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে ওর সঙ্গে আমার কথা নেই, আমি তো এখন কথা বলছি না, ঘুরতে যাচ্ছি না, ফিরতে যাচ্ছি না, এগুলো তো বাহ্যিক জগৎ। মন থেকে কি তোমরা সেপারেট হতে পেরেছো সেটা দেখো। যদি সত্যি মুভ অন করে যাও, যদি সত্যি সেই মানুষটার কোনো ফিলিংস তোমার কাছে দাম না থাকে, যদি সত্যি তার কিচ্ছুতে তোমার যায় না আসে, ভালো থাকুক মন্দ থাকুক তোমার যদি কিচ্ছুতে যায় না আসে, তুমি যদি সুন্দরভাবে তোমার জীবনটা গুছিয়ে এগিয়ে যেতে পারো, তো সেটা হচ্ছে ব্রেকআপ। সেটা সিচুয়েশনটা বলবো সেপারেশনে, যে তোমাদের মধ্যে আলাদা হয়ে গেছে, তোমরা নেই এখানে সম্পর্কে। এখানে কেমন সেপারেশন হয়েছে দেখো, তুমি যা ফেস করছো সেও তা ফেস করছে। সে তোমাকে চেষ্টা করছে সেই সময় থেকে বের করে আনার, তুমিও চাইছো তুমি সে তার পাশে থাকুক, সেও চাইছে তুমি তার পাশে থাকো। এখানে একটা সেপারেশন এসছে, তোমাদের মধ্যে হয়তো সাময়িক কথাবার্তা বন্ধ, কিন্তু তোমরা মন থেকে তো কানেক্টেড। তুমি কন্টিনিউ তার কথা ভেবে যাচ্ছ, সেও কন্টিনিউ তোমার কথা ভেবে যাচ্ছে। সে না তো তোমার ছেড়ে থাকতে পারছে, না তো তুমি তাকে ছেড়ে থাকতে পারছো। সে এরকম ভাবছেই না যে তুমি না থাকলেও চলবে, তুমিও ভাবছো না সে না থাকলে চলবে। হাজার জনের মধ্যে থেকে তুমি তাকে খুঁজছো, সেও হাজার জনের মধ্যে থেকে তোমাকেই খুঁজছে। হাজার জন থেকেও তাকে কমপ্লিট করতে পারছে না, তোমার জীবনে হাজার জন থেকে তোমাকে কমপ্লিট করতে পারছে না। যদি এরকম সম্পর্ক হয়, তো জানবে তোমাদের সেপারেশন হয়নি, ওটা একটা ইলিউশন মাত্র, যে হ্যাঁ থ্রিডি জগতে আমাদের হয়তো কথাবার্তা নেই, আর এগুলো সাময়িক হয়, এগুলো সব ঠিক হয়ে যাবে। তাই না, এখানে কেউ জল তত্ত্ব আছে, কেউ অগ্নি তত্ত্ব আছে। যারা জল তত্ত্বের মধ্যে পড়ে তাদের ইমোশন ভীষণ বেশি, আমি নিজেও জল তত্ত্ব জলরাশির মধ্যে পড়ি। তো ইমোশন তাদের খুব বেশি, তারা অল্পতে আঘাতও পায়, তারা আবার অল্পতে আহ আবার খুশিও হয়ে যায়। তারা যার সঙ্গে যখন ইনভলভ হয় না, খুব মন থেকে হয়, অত প্র্যাকটিক্যাল ভাবে না, খুব মন থেকে ইনভলভ হয়েছে। আর জলরাশি এটা কি সমস্যা জানো তো, যারা যার সঙ্গে ইনভলভ হয়ে যায় না তাদের থেকেও সেটাই আশা করে। সেটা যখন তারা পায় না, কেন উল্টো দিকে মানুষটা হয়তো অন্যরকম কিছু তত্ত্ব, তো সেখানে তারও তো কিছু এফেক্ট থাকবে। কিন্তু এখানে তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স করে দিচ্ছ, ঠিক আছে। কেন তোমরা এখানে কার সঙ্গে ডিল করছো, নিজের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তো তোমার আর তার চিন্তা ভাবনা অনেকটাই এক থাকবে। তো যেহেতু আমি নিজে জলরাশির মধ্যেই পড়ি, তো আমি জানি যে ভীষণ ইমোশন, প্রচুর মুড ফ্লাকচুয়েট, আর খুব নরম মনের। এছাড়া খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করা এবং নিজের মতোই অন্যজনকে ভাবা, আর তার জন্য অনেক কিছু খারাপ সময় তাদের ফেস করতে হয়। তো এখানে তোমরা যার সঙ্গে ডিল করছো, যেহেতু তোমাদের কাউন্টার পার্ট, সে কিন্তু তোমার হাত কখনো ছাড়বে না। আমি এটা হয়তো সবার জন্য বলতে পারলাম না, স্পেসিফিক মেসেজ হয়ে গেল, কিন্তু এখানে তুমি যদি তোমার কাউন্টার পার্টির সঙ্গে ডিল করো, তো তুমি যে কোনো পরিস্থিতিতে তুমি তাকে সঙ্গে পাবে। সবাই চলে যাবে তোমার ছেড়ে, সে কিন্তু যাবে না। তোমার হয়তো খুব কাছের মানুষ, যাদের সঙ্গে তোমার নামের সম্পর্ক, রক্তের সম্পর্ক, তাদেরও হয়তো পাশে পাবে না, কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে থেকে যাবে যার সঙ্গে তুমি আত্মার সঙ্গে অ্যাটাচড হয়ে গেছো, যার সঙ্গে তোমার সোল মার্চিং হয়েছে। তো কানেকশনটা তোমার, আমি জানি না আজকে কার এনার্জি পিক করলাম, ভীষণ ভালো এনার্জি, ভীষণ ভালো এনার্জি। এনার্জি সবসময় এরকমই রাখবে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে আবার নতুন করে শুরু হবে। যদি কিছু সমস্যা থেকেও থাকে, সেই সমস্যাগুলোকে তোমরা সমাধান করে ফেলতে পারবে।
চান করে উঠলে যেমন ফ্রেশ হয়, তোমাদেরও সম্পর্কে কিছু হয়তো সমস্যা ছিল, সেগুলোকে তোমরা সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছ। কেননা যে কোনো মূল্যে তোমাদের সম্পর্কটা তোমাদের চাই। আমি যদি সার্বিকভাবে একটু বলে দিই, তাহলে দেখো, তুমি কার সঙ্গে ডিল করছো? তোমার কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যেটা তোমাদের সম্পর্ককে কানেক্ট করতে সাহায্য করছে, যেখানে তোমরা ওতপ্রোতভাবে যুক্ত। এই মানুষটাকে ছেড়ে তুমি এগিয়ে যাওয়ার কথা ভাবতেও পারো না, বা এই মানুষটাকে তুমি তোমার জীবন থেকে বাদ দেওয়ার কথা ভাবতেও পারো না, কারণ তোমার কাছে এই মানুষটা খুব দামি। তো ভীষণ ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, কানেকশন ফিল করো। আর যেহেতু মন থেকে করো, দেখিয়ে করাটা না, যে জিনিস দেখবে দেখিয়ে হচ্ছে, সেটা বেশি দিন কন্টিনিউ করবে না। নকল করে দেখিয়ে কিচ্ছু হয় না। যেটা অন্তর থেকে হবে, সেটা সারা জীবন হয়ে যাবে। তোমাদের নকল থার্ড পার্টি করতেই পারে, সেটা কতদিন? তাই না? অন্তরের সঙ্গে অন্তরে যখন তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে বোঝাপড়াটা হয়েছে, কেউ একটা এসে গেল, এসে ভাবলো ঠিক আছে এটাকে আমিও কন্টিনিউ করবো, কতদিন? করলেও তার মধ্যে প্রাণ থাকবে না, কারণ সে তো নকল করতে করতে চলেছে। কিন্তু যার সঙ্গে তুমি অ্যাটাচড, যার সঙ্গে তুমি আহ প্রথম থেকে এইভাবেই কানেক্টেড, তার সঙ্গে তুমি সারা জীবন এইভাবেই কাটিয়ে দেবে। তো সবকিছুই দেখবে এটা, এগুলো কানেকশনটা এরম ভাবে আসে। আর এখানে তোমার সঙ্গে যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সারা জীবন যে চায় যে তোমাদের সম্পর্কটা থাকে, সে তোমাকে সোলমেট দেখছে, তুমি তার আত্মার অংশ। তো সে তোমায় কি করে হারাবে? কেনই বা চাইবে তুমি হারিয়ে যাও তার জীবন থেকে? সে মন থেকে চায় তুমি তার সঙ্গে থেকে যাও। সে চায় যে তুমি তাকে ভীষণভাবে কানেক্ট করো, তার সঙ্গে থাকো, তার সঙ্গে থাকো মানে আমি বলছি এনার্জির দিক দিয়ে থাকো, তুমি তার সাপোর্টে থাকো, বা তোমরা একে অপরকে সাপোর্ট করো। ভুল হলে শুধরে নাও, ভালোটাকে সামনে আনো, খারাপগুলোকে রিলিজ করে দাও। কিন্তু এখানে তোমরা সোল কানেকশনে আছো, না তো তুমি তাকে ছাড়তে চাও, না তো সে তোমার। আর যারা সোল কানেকশনে আছো, একটা কথা ভীষণ ভাবে বলে দেবো, অন্যদিন অন্য কোথাও কারোর সঙ্গে গিয়ে কমপ্লিট হতে পারবে না। এটা খুব স্বাভাবিক, এটা আমার কথা নয়, এগুলো কানেকশনের কথা। তোমার পার্টনার এই সম্পর্কটাকে কেন চায় কন্টিনিউ করতে? সে তোমার খুব স্পিরিচুয়াল দেখে, তোমার মধ্যে বেশ কিছু হিডেন পাওয়ার আছে, তোমার এনার্জি তাকে প্রোটেক্ট করে, তোমার এনার্জি তাকে একটা সুন্দর সঙ্গ দেয়, তোমার এনার্জি তাকে একটা ভাইবস দেয়, যে ভাইব্রেশনটা তার প্রয়োজন। আছো কেউ কার্মিক রিলেশনশিপের সঙ্গে ডিল করছো, খুব পেইনফুল সিচুয়েশনে আছো, এমন কোনো সম্পর্কে আছো, সম্পর্কে থাকতে চাও না, কিন্তু কিছু বাধ্যতা এখনো তোমাকে সেই সম্পর্ক থেকে মুক্তি দিচ্ছে না। তুমি তাই জন্য মন থেকে তো এগোচ্ছ আর একজনের সঙ্গে, আর বাধ্য হয়ে আর একজনের সঙ্গে তোমরা কন্টিনিউ করছো, এরকম সিচুয়েশন কারোর হতে পারে। থার্ড পার্টি এখানে একটা চেষ্টা করছে তোমাদের মধ্যে সমস্যার সৃষ্টি করার। সে মন থেকে চায় তোমাদের মধ্যে একটা দূরত্ব আসুক, দূরত্ব এলেই তবে তার গুরুত্ব বাড়বে, দূরত্ব এলেই তবে সে মধ্যিখানে ঢুকতে পারবে। তো তার আপ্রাণ চেষ্টা তোমাদের মধ্যে দূরত্ব আসুক। এখানে তোমাদের যে সেপারেশনটা আছে, তোমরা সেটাকে সেপারেশন ভাবছো না, তোমরা ভাবছো যে, সরি আমি একটা কার্ড নেবো, হ্যাঁ। তোমরা ভাবছো যে এটা ইলিউশন, এটা ঠিক হয়ে যাবে। কারণ আমরা তো অন্তর থেকে আলাদা হতে পারিনি, আমরা তো সত্যি মুভ অন করতে পারিনি, অন্য কোনো সম্পর্কে যুক্ত হতে পারিনি, তাকে ছেড়ে দিতে পারিনি। তার কথা ভাবছি না তাও নয়, সে খারাপ থাকলে খুশি আছে সেরকমও নয়। আমরা তো কানেকশনে আছি, কানেক্টেড আছি, তাহলে বাইরেরটাও ঠিক হয়ে যাবে। আর কোথাও একটা তোমরা নতুন করে শুরু করতে চাইছো ফ্রেশ ভাবে। আমার আর একটা কার্ড নেওয়ার আছে, আর একটা কার্ড আমি নিয়ে নেবো। নিজেকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? নিজেকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাঁচজন পাঁচটা কথা বলতেই পারে, সব সম্পর্ক সবাই ভালোভাবে নেবে না। তোমরা তো জানো তোমাদের সম্পর্কটা কি। তো সেখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের যত্ন নাও, তোমাদের সম্পর্ককে সময় দাও, একে অপরের যত্ন নাও, একে অপরকে সময় দাও, কারণ তোমাদের এখানে সম্পর্কটা খুব স্ট্রং। তোমরা এখানে কোনো একটা ডিভাইন কানেকশনে আছো,
যেটা তোমাদের জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছে। আর যখনই একটা ভালো কেউ কিছু পায়, তো দেখবে 5 জন চলেই আসে সেটাকে খারাপ প্রমাণ করার জন্য। সেখান থেকে দুঃখ পেও না, দুঃখ না পেয়ে নিজে কাজ করো, নিজেদের পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখো। যে ব্লেসিংটা পেয়েছো সবাইকে জানানোর দরকার নেই, সেই ব্লেসিংটা যত্ন করো, দেখবে তোমাদের সম্পর্কটা খুব ভালো দিকে এগোচ্ছে। কারণ এখানে যারা তোমরা আজকে দেখলে, তাদের 80%ই আছো যারা খুব ভালো সম্পর্কে আছো, এবং তাদের এই সম্পর্কটাই চাই, তারা কেউ নতুন সম্পর্কে আগ্রহী নয়। চলো দেখিনি ব্লেসিং হিসেবে কি আসছে। এই যে বললাম যে নিজেকে ভিকটিম বানানোর কোনো প্রয়োজন নেই। তুমি তো জানো তুমি ব্লেসিং পেয়েছো, তুমি তো জানো তুমি কোনো ভালো কানেকশনে আছো। এটা তো সবাইকে বোঝাতে পারবে না। তো অনেক কানেকশনেরই নাম হয় না, অনেক কানেকশনই আমরা বুঝতে পারি না যে কিভাবে শুরু কিভাবে শেষ। এত কিছু হিসেব নিকেশ আমাদের মেলেও না। তো যে হিসেবগুলো মেলাতে পারবে না সেই হিসেবগুলো ওপরওয়ালার ওপর ছেড়ে দাও। সব থেকে ভালো তো সেই হিসেব মেলায়। সে কিছু না কিছু ভাবে তোমাদের জীবনের অঙ্কটাকে ঠিক মিলিয়েই দেবে। সেখানে চেষ্টা না করে বরঞ্চ যে কাজগুলো পেয়েছো সেগুলো করার চেষ্টা করো। মায়ের এখানে বক্তব্য হচ্ছে নিজের জায়গা ছাড়ার দরকার নেই। এখানে তো আমি বলেছিলাম থার্ড পার্টি আছে, দেখো এখানে কিছু গসিপ তোমাদের নিয়ে হতে পারে। আর এই যে বললাম যে একটা কথার উল্টো পাল্টা মানে করে তোমাদের কাছে আসতে পারে, এবং সেটাকে ইচ্ছে করে ক্রিয়েট করা হতে পারে। তো ঠিক তার জন্য তোমাদের দরকার হচ্ছে নিজের জায়গা ছাড়বে না। মা দেখো এখানে পায়ের ওপর পা তুলে বসে আছে। আর যেখানে ধরো আমি গসিপ কেন বলছি, দেখো এই যে ওষুধটা আছে তার জিভটাকে ধরেছে, তার মানে এখানে কথা দিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, বা তোমাদের মধ্যে কোনো সিচুয়েশন আছে নেগেটিভিটি। তো এখানে মা বলছে তোমার নিজের জায়গা ছাড়বে না, তোমার নিজের কর্ম ভুলবে না। তোমার যা যা করার করে যাও, তুমি যেটা পেয়েছো আর 5 জনের কাছে প্রমাণ করার দরকার নেই। ওটা তোমার একান্ত ব্যক্তিগত, তোমার ভালো কর্মর জন্য পেয়েছো। ওটাকে সঙ্গে রাখো, ওটাকে নিয়ে চলো, দেখবে ওটা তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। বাদ বাকি কারোকে বোঝানোর দরকার নেই। যেটা ভুল সেটা ভুল, সেই ভুলটা তোমাকে তোমার জায়গা থেকে প্রমাণ করতে হবে, নিজের জায়গা ছেড়ে দিয়ে নয়। তো এখানে মায়ের ব্লেসিং তোমাদের সঙ্গেই আছে, ভিক্টরি তোমরাই পাবে। কিন্তু তোমরা তোমাদের কাজ করো, তোমরা তোমাদের এই যে সিচুয়েশনটা সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করো, তোমরা তোমাদের সম্পর্কের ওপর কাজ করো। একে অপরকে বোঝো, বোঝাও, সব ঠিক আছে, কিন্তু বাইরের কাউকে বোঝানোর দায় দায়িত্ব তোমাদের নয়। তো সেখানে তোমাদের এত ভাবনা চিন্তা করার দরকার নেই। চলো দেখে নি চাঁদ কি বলছে। আজকে এনার্জি ভীষণ ভালো এনার্জি, খুব ভালো এনার্জি। আমি জানি না কার এনার্জি পিক করলাম, তো যার এনার্জি পিক করলাম সে এরকমই দেখো। এখানে প্রথমেই বলবো তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে। এখানে কেউ আছো যে মীন রাশি, আহ এখানে দেখো জলরাশি, যেটা বললাম কার্ড এসছে, যারা জল রাশি, তো জলরাশি, তো এখানে দেখো এখানে কেউ তো আছো যার মনের মধ্যে অনেক কিছুই তো চলে, কিন্তু তাকে ধরা খুব গভীর, ঠিক আছে। অ্যাকচুয়ালি সে দুঃখগুলো খুব যে প্রকাশ করে তা নয়, সে মনের মধ্যে অনেক কিছু নিয়ে চলে। আবার এটাও বলবো সে কিন্তু তোমাদের জীবনে ভালো কিছু ব্লেসিংও আসছে। তোমার পার্টনার তোমায় খুব মিস করে, হ্যাঁ, কোথাও সে সবার মধ্যে থেকেও একা। এরকম নয় যে তোমার পার্টনার জীবনে লোকজন নেই বা কেউ কিছু নেই, না, একদমই নয়। কিন্তু সে তাও যেন মনে হয় কোথাও একটা আবদ্ধ। আর একটা বলবো, এই যে থার্ড পার্টি আছে, অনেক সময় কি হয়, সমাজ, সন্তান, অনেক কিছু তো থাকে মানুষের জীবনে, অনেক কিছুকে নিয়ে চলতে হয়। তো কেউ কারো সিচুয়েশনটা অত ভালো করে বোঝানো যায় না বা বুঝতেও পারে না। কিন্তু এখানে কেউ তো আছে যার কাছে সব থাকা সত্ত্বেও সে বড্ড একা। আচ্ছা, এখানে কেউ আছো যে চাইছো পার্টনারকে গিফট করার, এবং সেটাও খুব সারপ্রাইজ। এখানে কেউ আছো যে হাইলি স্পিরিচুয়াল, যেটা আমরা কিন্তু কার্ডে পেয়েছি, হ্যাঁ, হাইলি স্পিরিচুয়াল। এখানে তোমাদের অ্যাঞ্জেলিক সাপোর্ট আছে, হবে তো নিশ্চয়ই ডিভাইনের কানেকশন, অ্যাঞ্জেলিক সাপোর্ট আছে। আর এখানে কোনো অ্যাঞ্জেলিক ভাইব্রেশন আছে, অ্যাঞ্জেলিক করা আছে। তোমাদের এটা ডিভাইনলি গাইডেড কানেকশন। আর এখানে প্রচুর ভালোবাসা আছে, ইমোশনও আছে।
তোমাদের সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি কিছু ভালো পরিবর্তন আসবে। আর দেখো 7টা চার্ম এসছে, তো কেউ হয়তো আছো এখানে 7 সংখ্যার। আর এখানে এরমও হতে পারে যে কারোর 7 নাম্বারটা হয়তো অ্যাঞ্জেল গাইড হিসেবে পাবে। তো তোমরা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7টা একটু দেখে নিও, হয়তো গাইডেন্স হিসেবে কিছু পাবে। তো আজকে এগুলোই ছিল বলার, তোমাদেরকে বলে দিলাম। যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিও, জোর করে কিছু ফিট করো না। কিন্তু হ্যাঁ, আজকে এনার্জি ভীষণ ভালো। যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছে, সে এই সম্পর্কটাকে খুব দামি একটা জায়গায় রেখেছে, ঠিক আছে? এই সম্পর্কটা তার কাছে ওই এমনি সম্পর্কের মতন নয়। তার এই সম্পর্ক থেকে কোনোভাবেই বেরোনো বা চলে যাওয়া বা তুমি চলে যাও, সেটা সে একদমই চায় না। তার জন্য সে হয়তো তার মতন করে এফোর্ট করছে, যেটা তোমরা ঠিকই বুঝতে পারছো। তোমরা তোমাদের মতন করে এফোর্ট দাও, সাপোর্ট করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সেটাই বলবো, সবাই ভালো থেকো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।